হ্যাঁ অড মাল্টিপলে চেঞ্জ হইব বা ভার্টিক্যাল লাইনে চেঞ্জ হইব তুমি যেমনি দেখো যেমনি করো না 7 এর বি প্রথমটা 3 পাই বাই 2 প্লাস x 3 পাই বাই 2 প্লাস x কই যাইব ইট উইল বি ইন দিস কোয়াড্রেন্ট 3 পাই বাই 2 প্লাস x ফোর্থ কোয়াড্রেন্ট তো cos হয়ে যাবো গা sin আর এটা মা পজিটিভ তো বাচ্চা পজিটিভ পারবে ঠিক আছে নি cos 2 pi plus x again 2 pi plus x will come into first quadrant 2 pi plus x আর 2 pi মানে horizontal line no chip মা পজিটিভ বাচ্চা পজিটিভ cot 3 pi by 2 minus x cot 3 pi by 2 minus x means somewhere here third quadrant shift হইব মা পজিটিভ বাচ্চা পজিটিভ এরপরে cot 2 pi plus x first quadrant no change মা পজিটিভ বাচ্চা পজিটিভ তো কত হইব sin cos into sin by cos plus cos by sin so it will be sin cos into sin cos sin square plus cos square which is equal to 1 মাইনাস তো আমার কোনটাই আইছে না তোমার কোনটা মাইনাস হয়ে গেছে এমনি 2 pi plus x is এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট এটা ফোর্থ কোয়াড্রেন্ট এটা ফার্স্ট কোয়াড্রেন্ট এটা থার্ড কোয়াড্রেন্ট এটা ফার্স্ট কোয়াড্রেন্ট 2 pi মানে পুরো ঘুরে আইছে না পুরো ঘুরে আবার ফার্স্ট কোয়াড্রেন্ট ট্রিগোনোমেট্রি পোর্শনটা আমি যেটা কইতেছিলাম আমরা এই বইটাতে একটু কমে মানে কি তাও কম কোয়েশ্চেন্স দিছে আর কি হোপিং দ্যাট ইউ উইল গেট থ্রু ইট ঠিক নেই ফর্মুলা জানতে গেলে হয়তো বা যদি তুমি হয়ে জায়গা তো গুড না হইতে গেলে আর এস আগরওয়াল বা যে কোনো একটা বই তোমার ট্রিগোনোমেট্রিটা করে নেও কারণ অনেক ফর্মুলা আছে তারা অল্প অল্প অঙ্ক দিছে হোপিং দ্যাট এডি করলে হয়ে যেতে লাগে তো তোমার প্র্যাকটিস হলে ইউ ক্যান ডু আদার্স তো এই জন্য সবটি এক্সাম্পল করতে লাগবে না দেখে ঠিক তো বাড়িতে গিয়া আমরা কিছু কিছু দেখাইতেছি না নাহলে ডাইরেক্ট কিতে মনে হয় আমি পুরা লিখতেছি যেমন এর পরটা দেখো নাম্বার 8 prove that sin square pi by 8 plus sin square pi by 9 plus sin square 7 pi by 8 plus sin square 4 pi by 9 এটি এখন কি হইব তুমি তো ডিগ্রি বাদে আয় বসো না এটির মধ্যে এখন লুকানো থাকবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল লুকানো থাকবে দেখো এটি যোগ করে কোনটা যোগ করে 90 বা 180 হয় ঠিক আছে দেয়ার উইল বি হিডেন হিয়ার কারণ এখন তো আর ডিগ্রিতে লেখা নেই আগে যখন 30 60 আসলে তুমি বুঝে লাইছিলে 70 20 আসিল 130 50 আসিল বুঝছো 180 এখন তুমি প্লাস করে মাইনাস করে দেখতে হইব যে কোন দুই অ্যাঙ্গেলে যোগ করে পাই বাই 2 বা কোন অ্যাঙ্গেলে যোগ করে 90 এমন কিছু হইতাছে না ডিগ্রিতে চেঞ্জ কোন লাগবে না মনে আস্তে আস্তে অভ্যাসতে পারি তুই এমন ভ্যালু দিয়ে দিব ডিগ্রি চেঞ্জ হতো না পাই বাই 7 দিয়ে দিব কি করবা পয়েন্টে লিখবা তো ঠিক আছে না যে একটু কাম আউট অফ দ্যাট হ্যাবিট যে আমি ডিগ্রিতে চেঞ্জ করে করানো লাগতেছে তুমি ডাইরেক্ট প্লাস করে দাও এটা প্লাস এটা বা এটা প্লাস এটা বা এটা প্লাস এটা বা মাইনাস করে দাও একটাতে পাই বাই 2 হয়নি এটা তো মাইনাস করলে হতো না বুঝাইতেছে কারণ এটা অনেক ছোট ছোট অ্যাঙ্গেল এই দুটো যোগ করে দাও কত হয় এই দুটো যোগ করে বা এই দুটো যোগ করে কোনো কম্বিনেশনে তারা কমপ্লিমেন্টারি বা সাপ্লিমেন্টারি হয় কিনা অ্যাঙ্গেল রুলই অ্যাড করে দেখো যদি হয় দেন উই ক্যান চেঞ্জ দোজ অ্যাঙ্গেলস যেমন পাই বাই 18 প্লাস পাই বাই 9 যদি আমি করি তাহলে কত আইতেছে আমার 18 আর এদিকে 3 পাই বাই 6 আই হয় না তো আর পাই বাই 18 প্লাস 7 পাই বাই 18 করলে 8 পাই বাই 18 দ্যাট ইজ 4 পাই বাই 9 ये হয় না পাই বাই 18 প্লাস 4 পাই বাই 9 করলে
9 পাই বাই 18 দ্যাট ইজ পাই বাই 2। হ্যাঁ এই দুটো হইতেছে। তাহলে কোনটা কোন না হইলে ধনওয়ানি হইব, আর না হলে হতো না। তাহলে কোনটা কোনটা, তাহলে তুমি হয় ডিগ্রি চেঞ্জ করে ভুল করছো, নাহলে আমি ভুল করছি। 70 প্লাস 10 তো 80 কেন 90? এটা আর এটা হইতেছে ঠিক নেই। আর সিমিলারলি এই দুটো হইব, তাইলে এটা এমন তালে থাকে আর কি। তুমি সেকেন্ড দুইটা করে দাও, পাই বাই 9 প্লাস 7 পাই বাই 18, তাহলে 18 2 9 পাই বাই 18 পাই বাই 2। তাহলে এটা 90 মাইনাস এত লেখো কমপ্লিমেন্টারিতে। আমরা যে মাত্র বুঝে নিলাম, তাহলে আমরা কি করব, প্রথমটা ঠিক রাখো sin স্কয়ার পাই বাই 18, সেকেন্ডটাও ঠিক রাখি sin স্কয়ার পাই বাই 9, এটারে কি লিখুম sin স্কয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 9 sin স্কয়ার, কারণ আমি জানি এই দুটো যোগ করে হয় পাই বাই 2 মাইনাস পাই বাই 18। তাহলে এটা কি হয়ে যাবে, এটি cos স্কয়ার হয়ে যাবে গা। sin স্কয়ার 90 মাইনাস থিটা কত, sin 90 মাইনাস থিটা, করো করো সাথে সাথে করো, না করলে চাইলে তো বইয়ের মধ্যে করা ছিল, লাগবো দেখে আমি করাইতেছি ঠিক নেই। না করলে এটি চাই থাকবো, দেখবে কোনো বেসিক ট্রিগোনোমেট্রি হতো না তোমার, যেই তো বাধ্য স্কুলে ক্লিয়ার হইতো না ঠিক নেই। sin 90 মাইনাস থিটা কি হয়ে যাবে cos থিটা, sin 90 মাইনাস থিটা cos স্কয়ার থিটা। এবার দাও এটা 18 না, sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1, sin স্কয়ার থিটা থিটাটি সেম প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো এই অভ্যাসটি করতে লাগবে ঠিক না, আমি ডিগ্রিতে চেঞ্জ করতাম না, পাই বাই 3 রাখিয়া 90 ডে হেবিট চেঞ্জ করো ঠিক তো। আস্তে আস্তে 10 এর হেবিটটা আমার একটু বাড়িতে হইব, ডিগ্রিতে রেখে রেডিয়ানে রেখে কাজ করে নিতে লাগবে। কারণ এনে ডিগ্রিতে চেঞ্জ করছে না, নন নেট ঠিক নেই, ওখানে ইনিশিয়ালি দেখে করতেছে, এরপরে দেয় দিয়ে না এরা, তিনি ইনিশিয়ালি ডিগ্রিতে চেঞ্জ করছে, বাট আমি কইতেছি করো না আর কি, তখন সামনেও করতো না এরা, প্রথমটা দেখে করাই দেখাইছে আর কি। তুমি মনে মনে জাস্ট চিন্তা করে দেখো পাই বাই 2 কেমনে হয়, কোনটা থেকে কোনটা মাইনাস করলে পাই বাই 2 হইব। এটা মেইন, আমার বাকিটি তো লেখানোর দরকার নেই, এই দুইটা দেখলেই হয়েছে ঠিক নেই। আমি বাকিটি তো জাস্ট দেখানোর লেগে দেখলাম তোমরা, আমি দেখলাম প্রথম আর লাস্টেরটা যোগ করে পাই বাই 2 হয়, মাঝখান দুইটা যোগ করে পাই বাই 2 হয়। তুমি জেরক্স করাইছো না, করালে বাড়ি থেকে তো পিডিএফ তে করতেছো নাকি, নন স্টার্ট করছো না ঠিক ট্রিগোনোমেট্রি? কোন বই? এটা ঠিক করে লেও, যেটা ধরবে এটা কমপ্লিট করে নিও ঠিক না, যেহেতু মেটেরিয়াল করতে ফুল কমপ্লিট, কারণ ধাঁচে থাকে ঠিক না, একটা একটা তালে থাকে, এটার সাথে সাথে না কিন্তু ঠিক না, এবারে এডিশনাল করলে তো একটু জ্বালাতে, ঠিক আছে। এটার মধ্যে ভুলে টিক ফিরে গেছে, প্রথম 2-3টা এক্সারসাইজে মনে হয়, এরপর আর টিক করানো আমি বন্ধ করে দিয়েছি ঠিক না। এর মধ্যে হয়তো বা কয়েকটা টিক পড়ছে, এরপরে এক্সারসাইজটাও টিক পড়ছে, এরপরে বন্ধ আছে দেখো।
দেখো এবার লাস্ট দিনেরটি যদি মনে থাকে তাহলে করতে পারবা। কি আসলে এক্সারসাইজটা? The angle subtended at a center of a circle of radius 3 meter by an arc of 1 meter is equal to the আর্কের লেংথের লগে অ্যাঙ্গেলের ফর্মুলা, রেডিয়ানের ফর্মুলা ছিল কি আছিল? L equal to r থিটা। তো তোমার এনে L দিয়ে দিছে, r দিয়ে দিছে, থিটা লাগবে। থিটাটা রেডিয়ানে আছে, লক্ষ্য রাখবা। হ্যাঁ, স্টার্ট করো। L equal to r থিটা, থিটা equal to L by r। L কত আমার? লেংথ অফ আর্কের লেংথ 1, আর কত 3, তার মানে এত রেডিয়ান। আর ডাইরেক্ট অপশন আছে, অপশন 3। অ্যান্সার কিন্তু রেডিয়ান, লক্ষ্য রাখবে এই ফর্মুলাতে, অ্যান্সার ইজ রেডিয়ান। করো এটি কোন কোয়াড্রেন্টে থাকতে পারে চিন্তা করে করো। হ্যাঁ, এসব কিছু তুমি নরমাল একটা ট্রায়াঙ্গেল এঁকে লাগবা। tan θ = 4/3, মানে এটা হাইট, এটা বেস, তাহলে hypotenuse = 5। তাহলে নরমালি আমার sin θ কত হইলো in under normal circumstances বা ক্লাস 10 এর মতো 4/5 হইলো। বাট এখানে যেহেতু tan θ মাইনাস কইছে, তার মানে θ ইজ ইন কোরানে 10 না মাইনাস হয় এই কোয়াড্রেন্ট বা এই কোয়াড্রেন্টে, either θ in second quadrant or θ is in fourth quadrant because your tan θ is negative। tan θ নেগেটিভ এই কোয়াড্রেন্ট বা এই কোয়াড্রেন্ট, তাহলে sin θ পজিটিভ হতে পারে নেগেটিভ, কারণ sin θ সেকেন্ড কোয়াড্রেন্ট হলে পজিটিভ হইব, অর যদি এটা থার্ড কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্ট হয়ে থাকতো তাহলে tan নেগেটিভ হতে পারে, sin নেগেটিভ হতে পারে। তো sin can be plus because you don't know which quadrant it is, just tan θ equal to minus দিয়ে দিছে। So we have both the options open, either it is in second quadrant or it is in fourth quadrant। নাম্বার 3, এটা তো অক্ষণ করছো, শিফট করে এটা করো। और देखो sin 17 pi by 3 না 17 pi by 3 একটু কাছাকাছি যাওগা, কত জায়গা তুমি ডিভাইড করে দেখো। দ্যাট উইল বি, যদি ডিভাইড করো 6 টাইমস যাবোগা, ইট উইল বি 6 pi প্লাস pi by 3। তুমি ডিভাইড করলে না 6 তো যাইতো না, সরি 5 টাইমস গিয়া 2 pi by 3। ঠিক আছে, তো তুমি এমনও চিন্তা করতে পারো যে এটা হরিজন্টাল লাইন, নো শিফট, আর 5 pi by কোণানে 5 pi কোণানে হয়, এটা হচ্ছে 2 pi 4 pi 5 pi। এটা মনে রাখবা, ঠিক না? এটা 4 pi এর জায়গা 5 pi আবার এখানে, এটাতে ঘুরতে পারবো একদিন, ঘুরে নিজে অবসর সময় একদিন ঘুরো। 0 pi by 2 pi মানে ঘুরে, মানে বাইরে ঘুরতে না, পার্কে না, বা কোণানে না, সিনেমা দেখতে না, এখানে ঘুরবা। 0 pi by 2 pi 3 pi by 2 2 pi, এরপরে 3 pi by 2, এরপরে 3 pi 5 pi by 2, এরকম ভাবে আস্তে আস্তে ঘুরবা। তাহলে 5 pi প্লাস 2 pi by 3, 2 pi by 3 কত? যেটাই হবে 2 pi by 3 তো 120 ডিগ্রি আবার, তাই হইব না? বাইরে তুমি 6 pi minus pi by 3 করতে পারো, তোমার উপরে কিতা করবা। তো এখানে মা নেগেটিভ, তো বাচ্চাও নেগেটিভ হইব, sin 2 pi by 3। sin 120 রে তুমি ডাইরেক্ট মনে রাখতে পারো, আর যদি মনে করে যে না এটা আমি এমনও লিখতাম না, সেটা আমি pi minus pi by 3 লিখুন, তাহলেও হইব। again sin pi minus 3 is sin pi by 3, তাহলে কত হবে? sin pi by 3 sin 60, that is 3 by 2।
sin থিটা ইকুয়াল টু 24/25। বাড়িতে করো রে, বাড়িতে করো। মনে হয় যদি আমি 11-12 সবটি অঙ্ক করে দিই কিভাবে হবে। দেন sec থিটা প্লাস tan থিটা and it theta lies in second quadrant, এটাও লক্ষ্য রাখতে লাগবে। এই থিটাটা কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড। তাহলে অ্যানসারটি এমন ভাবে লাগবে। নরমালি sec থিটা কত হলে sec theta হলে cos theta উল্টা 25/7 হলে because it is in second quadrant so we'll put a minus sign। tan theta normally tan theta হলে 24/7 but because it is in second quadrant we'll put a minus sign। মানে এই দুটো যোগ করতে হয়েছে। sin theta sin pi plus theta sin 2 pi plus theta আর লিখতেছি না আমি। and this term is continued up to 2012 terms। যোগ করলে কত হবে? আমি দুই তিনটা বোঝার চেষ্টা করি প্রথম থেকে। sin theta sin pi plus theta কি তো মাইনাস sin theta সেকেন্ড কোয়াড্রেন্টে जाएगा। sin 2 pi plus theta কি হবে? sin theta sin 3 pi plus theta কি হবে? ফরটা মাইনাস sin theta। আচ্ছা এটা এমন ভাবে চলতে থাকবো না, এরকম ভাবে আরো থাকবো। অনকি পুরোটা কাটতে যাবো না, লাস্টে কেউ থাকবো, আমি তো আই ডোন্ট নো। তো ইভেন ওকে, যেমন এটা তোমার কত আছে? এটা ফার্স্ট টার্ম, এটা ফার্স্ট টার্ম নেই নাকি? তো এটা তুমি ফার্স্ট টার্ম বাট থিটা ইনটু কিতা বইছি আমি। এটা ধর পাই, এনে কিতা 0 পাই 1 পাই 2 পাই এরকম করে করে লাস্টেরটা বুঝাছো তো 2011 পাই এমন হইব আর কি। বুঝতে পারতেছি না আমি কিতা। এটা 0 ইনটু পাই, এটাতে সামনে যে ফ্যাক্টরটা আসলো 0 ইনটু পাই, এটা হচ্ছে 1 ইনটু পাই, এটা হচ্ছে 2 ইনটু পাই, এরকম ভাবে 2012 ইনটু পাই এরকম ভাবে চলছে সিরিজটা। দেখো কোনটা কাটে? 0 আর 1 কাটটা জায়গা, 2 আর 3 কাটটা জায়গা। 3 আর 2 আর 3 কাটছে না, 3টাই তো এনে আছে, 2টাই এনে আছে। বুঝতেছো তো? তাহলে কোনটা কাটবো? 202 আগে কিতা ছিল 2011 পাই, তাহলে এটা কাটটা গেছে এর আগেরটার লগে, শুধু লাস্টেরটা এক্সট্রা থাকবে। বুঝতেছো না? লাস্টের ট্যাগের এক্সট্রা থাকবো। দেখো 0 কাটে 1 এর লগে, 2 কাটে 3 এর লগে, মানে অডে গিয়া কাটটা জায়গা। তো 2010 2011 এর লগে কাটবো। 12 কাটলে 13 এর লগে, 13 তো নাই, তাহলে লাস্টেরটা থেকে দেবো গা। ঠিক আছে নি? লাস্টেরটা মানে কি থাকতেছে আমার? না 0 কাটতেছে 1 এর লগে। ওয়ানের লগে কাটতেছে আপ টু 20 টার্মস। তো আচ্ছা তাহলে এটা হচ্ছে টার্মস, ঠিক নেই? তাহলে দেখো ফার্স্ট টার্ম সেকেন্ড, তাহলে টার্মে লেখো, ঠিক নেই? এটা হচ্ছে 2011, ঠিক নেই? কারণ সেকেন্ড টার্ম ফার্স্ট টার্মে কি তো 0, সেকেন্ড টার্মে 1, থার্ড টার্মে 2, তাহলে 20 টার্মসে কত? 2011 থাকবে, একটা কম থাকবে। আমি টার্ম দিয়ে দেখলে বেটার আছিল। বুঝতেছো নি? ফার্স্ট টার্মে দেখো কত? 0 পাই, সেকেন্ড টার্মে কত পাই? 1 পাই, থার্ড টার্মে কত? 2 পাই, ফোর্থ টার্মে কত? 3 পাই। তাহলে 202
2012 টার্মে কত হইব 2011 পাই হইব তাহলে সেম 01 এর লগে কাটতেছে 23 লাগে 2022 এটার লগে কাটতে যাবে তাহলে এটাও কাটতে যাবে তাহলে সব কাটতে আলটিমেটলি 0 থাকবে কেউ থাকতো না এক্সট্রা বুঝতেছো তো আর টার্মে দেখলে হইব ফার্স্ট টার্ম সেকেন্ড এর লগে কাটতেছে সেকেন্ড থার্ড ফার্স্ট আর সেকেন্ড থার্ড আর ফোর্থ মানে ইভেন্ট টার্মে কাটতেছে তাহলে 2011 2012 লগে কাটতে যাবে টার্মস দিয়ে দেখলে হয়ে যাবে আর যদি পাইয়ের মাল্টিপল দিয়ে দেখো তাহলে হয়ে যাবে ঠিক আছে না কেটা কেটা কাটতে আলটিমেটলি কে থাকতেছে এটা দেখলে হয়ে যাবে সিরিজটি লিখলে একটু চিন্তা করলে যে লাস্টে কে থাকবো সেম ভাবে নাম্বার 9 দাও 9টা হইছে নি এটা 9টা তোমরা বাড়িতে ট্রাই করে লিও 10 নাম্বারটা দেখো সেম আন্দাজে ঠিক না লাস্টে কে থাকবো দেখবা এরপরটা দেখো এরপরটা তো ভ্যালু বয় বই আনলে হয় না sec 1040 কি লিখতে পারি আমি 1080 আমি 1080 কেন ধরি কারণ এটা 3 * 360 আমি দেখতে লাইছি ঠিক তো এটা ধরলে আবার ঘুরে ফিরে আগের জায়গাতে আসবে স্টার্টিং একদম বেস লাইন এটার সাথে কত অ্যাড হইব 60 তাহলে এটি সবটি 60 অ্যাড করে এটা ঠিক না আমি আর বাকিটি লিখতেছি না এটা করলে হইছে ঠিক না 90 এর মাল্টিপল দিয়ে হইব তার মানে এটি ঘুরে ফিরে এটা হয়ে যাবে sec 60 এটা হবে cosec 60 দিস উইল বি নাথিং বাট sec 60 প্লাস cosec 60 মানে সবটি 60 ডিগ্রি যোগ করে দিতে হবে sec 60 কত 2 cosec 60 2/√3 এরপরটা কি তা sin 60 √3/2 tan 61 √3 cot 61/√3 cos 60 হাফ এটি সবটি যোগ করলে কত হয় ওইটা যেটা লিখছি মনে ওইটা না কত হইতাছে 15 প্লাস আচ্ছা এই দুটো আগে যোগ করে লাই হ্যাঁ এই দুটো যোগ করলে আমার কি হইতাছে 2 প্লাস আগে 2 প্লাস হাফ 5/2 প্লাস √3/2 প্লাস √3 প্লাস এই দুটো যোগ করলে 3/√3 3/√3 আবার √3 হইব फाइव प्लस 5√3/2 তারা মনে নিচে রেশনালাইজ করলে এটা আয় করবো আমার নিচে √3 নাই তারা রেশনালাইজ করছে হ্যাঁ তুমি রেশনালাইজ করো √3 দিয়ে গুণ করলে আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ √3 দিয়ে রেশনালাইজ করে দাও তুমি √3 দিয়ে রেশনালাইজ করো আচ্ছা এটা লাগে মিলে না 5√3 আমার কথা তোমার 3 থেকে 5√3 তো আমারও আইতেছে রেশনালাইজ করো (15√3) 30√3 করে 15√3 খালি √3 দিয়ে মাল্টিপ্লাই করো 15√3 9 এবার 3 দিয়ে কমন লেগে একটা তো এবার বইয়ের অ্যান্সার লগে মিলাও এটাই বানাবো লেকচার রেশনালাইজ করার জন্য লেকচার কত নাম্বার এটা দেখো মানে ভুল টুল হিসেবে এটা তো আর ভিতরে এটা দিয়ে রাখছে 15 প্লাস 5√3/2√3 ওটা দিয়ে গুণ করলে তো এগো 5 আইতে লাগে ও ঠিক আছে তো আইছে তো তোমার 5 আইছে না কেটে এটা এটা আমার 3টা ভুল আইছে 3টা 5 আইছে
cosec 60 2 by root 3 plus root 3 হাফ হাফ ঠিক আছে তুমি কোশ্চ বলে আর কি 4 root 3 হয়ে যাবে এটা উপরে উপরে প্রথম নেই ঠিক আছে ওনার ট্রিগোনোমেট্রি প্র্যাকটিস করো হ্যাঁ আমি বারবার করতেছি 11 12 কিন্তু তুমি সবাই পেতে না দেখো পুরো শেষ দেখবা টপিকে দেখো তোমার কিছু হইছে না 9 10 এর মতো না আরামসে করো আমি করলে সময় পেতে না আমি বারবার করতেছি আচ্ছা এবার কি আছে আমার কাছে ডোমেইন রেঞ্জ অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনস এটা যদি আমরা হালকা ডিসকাস করি লাস্ট ডে কিছু আমরা নামকরণ করে লিখছিলাম এক্সিস এর না হরিজন্টাল লাইনটার কিতা ভার্টিক্যাল লাইনটার কিতা তো ডোমেইন রেঞ্জ যদি আমরা দেখি দেখো sin থিটা cos থিটা অলরেডি আমরা রেঞ্জ জানা আছে -1 থেকে 1 পর্যন্ত ঠিক নেই আর sin থিটা cos থিটা ডোমেইন কি হইব এনি আর ধরো প্রথম আমি sin থিটা আর cos থিটা ধরলাম এই দুটা রেঞ্জ কিতা -1 থেকে 1 হয় ঠিক না এর ভিতরে ভ্যালু কোনো সময় হয় না ক্লাস 10 এ যা ভ্যালু আসলো 0 টু 1 এখন তোমার মাইনাস খুলছে -1/1 কেরে হয় না কারণ sin থিটা cos থিটা কিতা মনে করো হাইট বাই হাইপোটেনিয়াস হাইট কোনো সময় হাইপোটেনিয়াস তে বড় হইতে পারতো না তো অলওয়েজ ইট উইল বি এ ফ্র্যাকশন এর লাগা 0 টু 1 আর -1 টু 0 এর মাঝখানে সেম cos থিটা এটা হচ্ছে ডোমেইন এটা হচ্ছে রেঞ্জ আর ডোমেইন কিতা এটা डोमेन तुम कुछ भी डाल सकते हो sin थीटा cos थीटा মধ্যে যে কোনো অ্যাঙ্গেল দাও তুমি ভ্যালু পেয়ে যাবে ইউ পুট এনি অ্যাঙ্গেল ইউ উইল গেট এ ভ্যালু ঠিক না এবার কিতা নেক্সট কিতা আছে cosec থিটা চলো cosec থিটা বা sec থিটা এর রেঞ্জটা কি হবে এটা হচ্ছে যে ফ্র্যাকশন আমি কিতা কইছিলাম দুনিয়ার সব ফ্র্যাকশন কই আছে 0 আর -1 আর 1 এর মাঝখানে দুনিয়ার সব ফ্র্যাকশন আছে এটা যদি উল্টায় দাও এটা কই জায়গা আমি কইছিলাম এটা যদি উল্টায় দাও এটা পপকর্নের মতো লাফ মারে এটা দিকে জায়গা এটা দিকে জায়গা तो cosec थीटा sec थीटा कितना हो जाएगा रेंज কত হয়ে যাবে 1 to infinity minus infinity to 1 minus 1 then union 1 to infinity এদিকে টি লাভ মেরে দিয়ে গেছে का নেগেটিভ টি আর পজিটিভ টি লাভ মেরে দিয়ে গেছে সো দ্যাট ইজ দ্য রেঞ্জ অফ sec আর cosec ডোমেইন কিটা অন ডোমেইন আবার আলাদা আলাদা এটা ডোমেইন কিটা হইব এটা ডোমেইনে দুনিয়ার সব ওয়াইতে পারবা এক্সেপ্ট ওই যে হরিজন্টাল লাইনটা যদি লিখি তো sin 0 হইব 0 এর উল্টা তো নাই তাহলে cosec এ কোনটা হবে n পাই ওই হরিজন্টাল লাইনটার নাম কি আছিল আমরা কি নাম দিয়েছিলাম n পাই আর সেকেন্ড ডোমেইন কি তো হয়ে যাবেগা সেকেন্ড মধ্যে কি তা cos 90 ওই যে ভার্টিক্যাল লাইনটা কি নাম আছিল 2n - 1 যদি n এর ভ্যালু 1 দিয়া ধরো আর যদি n এর ভ্যালু ইন্টিজার ধরে নরমালি n ইন্টিজার ধরে না ন্যাচারাল নাম্বার না ডিপেন্ড করবে আমি যেটা লিখছি ইট ইজ n ন্যাচারাল নাম্বার আর যদি n ইন্টিজার ধরি তাহলে আমরা এটা তখন কিতা লিখি তো জেনারেলি তোমার টেক্সট বইয়ে তুমি দেখবা এর লাগা নট নেসেসারি কিছু কিছু আবার কোশ্চেনস তারা দেখবা কোশ্চেন ম্যানুফ্যাকচার করবে ন্যাচারাল নাম্বার দিয়ে তো তুমি লক্ষ্য রাখবা যদি ইন্টিজার হয় ইন্টিজার হলে ইউ ক্যান স্টার্ট উইথ 0 হলে দেখবা π/2 পাই যাবে এখানে কিন্তু ন্যাচারাল নাম্বার দিয়ে স্টার্ট করবা তাহলে প্রথম π/2 যদি পাইতে লাগে n = 1 পাইতে লাগবে n = 0 পাইলে কিন্তু -π/2 হয়ে যাবে এর লাগা জেনারেলি আমরা কোনটা লিখি তাহলে যেটা লিখি ওইটাই মনে রাখো তুমি আর ওইটা লয়ে কনফিউশন হবে বাট এটা থাকলো পরীক্ষার হলে ডোন্ট গেট কনফিউজড ঠিক নেই এখানে কি n is any integer এর মধ্যে n is any integer এটা তো কোনো ম্যাটার করে না বুঝতা শুনি আমি sec থিটার মধ্যে কি করছি ভার্টিক্যাল লাইনটা বাদ দিছি কেরে কারণ এটার মধ্যে cos 0 হয় cos 0 হলে sec 0 কি তা cos এর উল্টা 0 এর উল্টা করলে নট ডিফাইন্ড হয়ে যাবে এটা ডোমেইনে আসবে না এটাই তারা কয়ে দিয়েছেন ঠিক আছে नेक्स्ट कम टू tan थीटा रेंज कितना है tan थीटा कुछ भी ले सकता है रेंज तो tan थीटा का रेंज -∞ से +∞ তুমি দেখবা তুমি যে সময় ক্লাস 10 এ পড়ছো tan 0 0 আসলো tan 90 ইনফিনিটি আসলো 0 টু ইনফিনিটি ফুরিয়ে এলাইছো আর এখন তোমার নেগেটিভটা বলছে 0 টু -∞ ডোমেইন কিটা tan থিটার মধ্যে দুনিয়া সবকিছু বন্ধ দেব লিখুন ওই 90 টা বন্ধ দিতে হবে tan 90 ইনফিনিটি তাহলে ডোমেইন উইল বি r - 2n + 1 π/2 এটার মতো cot থিটা
कॉट थीटा रेंज की देखो tan थीटा मतलब कुछ भी ले सकते हैं ये भी। तो कॉट थीटा रेंज किया माइनस इनफिनिटी से लेके प्लस इनफिनिटी, কিন্তু ডোমেইন কে দেব কত কট থিটা লাগে কোনটা বাদ যাব, কোন লাইনটা বাদ যায় কট থিটার লাগা, কট থিটা হচ্ছে cos থিটা বাই sin থিটা, নিচেরটা যদি জিরো না হয় n পাই, হরিজন্টাল লাইনটা বাদ যাব, তাহলে হরিজন্টাল লাইনটা আমরা বাদ দিয়ে দেব n পাই। ঠিক আছে, আগে বারে এটি পুরাটা টেবিল বানিয়ে দিছি, কারণ টেবিল দেখলে হয়তো মাথা একটু ঘুরে যাবে ওগা, তুমি ঘুমা কিতা কিতা বানাই লেছো, বাট ইটস ইজি। ঠিক নি, we have already seen এখানে জায়গাটা একটু আলগা দিছে, আমরা এটা এমনি বলছিলাম মাইনাস ইনফিনিটি টু মাইনাস 1 ইউনিয়ন 1 টু ইনফিনিটি, কথা একই, এর টোটাল রিয়েল নাম্বার থেকে মাইনাস 1 থেকে 1 ফ্র্যাকশন পোরশনটা বাদ দিয়ে দিছে, বাদ দিলে বাকি জায়গাটা বাড়ে গেছে। সো ইউ ক্যান দোনোটার এমনি মনে রাখতে হবে, এমনি বোথ আর সেম থিং। এটা হচ্ছে রেঞ্জ আর এটা ছিল ডোমেইন। ঠিক আছে, এখন ডোমেইন রেঞ্জের উপরে কিছু বেসিক কোশ্চেন আছে, যেমন কোশ্চেন নাম্বার 9টা দেখো, 9 এর 1। ঠিক নেই, ঠান্ডা লেগে ওঠে না, এটা দিলে আবার ঠান্ডা লেগে ওঠে। 9 এর 1 কি কইছে, দেন ফাইন্ড a max প্লাস b min। তোমার a একটা দিয়েছে নাম্বার 2 প্লাস sin x আর b দিয়ে দিয়েছে 2 মাইনাস sin y। তোমারে বার করতে হয়েছে a max প্লাস b min। তো a max ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে, देखो a ने x a ने y দুটো অ্যাঙ্গেল কোনো একটা লগে একটা কোনো যোগাযোগ নাই, x को तुम कुछ भी ले सकते हो, y को तुम कुछ भी ले सकते हो, दोनोटा x হলে আবার সমস্যা হলো এনে যেটা লইলাম হলো ওইনো সেমটা নন লাগলো এনে, তাহলে ম্যাক্সিমাম কত হইতে পারে, sin থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, ওমা কোন ডোমেইন রেঞ্জ দেখতে রাখনা না, sin থিটার ভ্যালু কোন থেকে কত থাকে, sin থিটা ম্যাক্সিমাম 1 যায়, মিনিমাম কত -1, তাহলে এটা ম্যাক্সিমাম কত যাবে 1, তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালু কত হইব 3। b min এটা মিনিমাম ভ্যালু কত হইব, দেখো এটা 2 মাইনাস sin y, মিনিমাম করতে গেলে sin y কি হতে লাগবে, এটা মিনিমাম হতে গেলে এটা ম্যাক্স, এটা যে সময় নামতে লাগবে তাহলে এটা তখন উঠতে লাগবে, কারণ তুমি মাইনাস করতেছো 2 মাইনাস 1 দ্যাট ইজ 1, তুমি যদি -1 দাও তাহলে তো 3 হয়ে যাবে, উল্টা বাইরে যাবে। ঠিক নেই, বুঝতে লাগবে, কারণ এই এক্সপ্রেশনটা যদি আমার মেইন হতে লাগে তাহলে sin থিটা ম্যাক্সিমাম বিয়োগ করতে লাগবে, এটা তো বিয়োগ হইতাছে, যত বেশি বিয়োগ করুম অত ভ্যালুটা কমে যাবে গা। তাহলে आंसर কত হইছে 3 + 1 4। এরকম ভাবে সেকেন্ডটা ট্রাই করেছে তোমরা না দেখা, যদি না দিয়া রাখছো লোকে কি করুন, তোমরা কাছে তো আছো, ঠিক আছে দেখো তো বুঝদা শুনি। এর ম্যাক্সিমাম ভ্যালু রাখবো, হ্যাঁ বুঝাছো তো, তাহলে এটা কিতা করতে লাগবে, যেহেতু 2 sin x -2 আছে, আমি যদি এটা -1 দিই, কারণ উপরে আবার হোল স্কয়ার আছে, তো -1 দিলে এটা 3 হয়ে যাবে, আর 3 হোল স্কয়ার 9 হয়, যদি হোল স্কয়ার না থাকতো তাহলে কিন্তু আবার তখন কিন্তু +1 বল লাগলো, ঠিক নেই, -1 বলতে এটা ম্যাক্সিমাম হয়ে গেছে, 3 3 আর 9, আর এটা মিনিমাম ভ্যালু মানে কত, এটার মধ্যে আমি 1 বয়ালে মিনিমাম ভ্যালু পাইছি 4। নাম্বার 10টা দেখো, এই টাইপের ইনইকুয়ালিটির উপর প্রচুর ভালো 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 কনসেপ্ট বানায়, হ্যাঁ নাম্বার 10 এর লাগি আমার আর एग्जांपलটা খুব সুন্দর সুন্দর সেটআপ করছে। cos x এর ভ্যালু বার করতে হয়েছে, ইনইকুয়ালিটি একটা দিয়ে দিয়েছে sin x is greater than equal to 1, এই কন্ডিশনে ইউজ করে আমরা খুব সুন্দর সুন্দর কোশ্চেন বানানি হয়। sin x is greater than equal to 1, sin x এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয় 1, তো
এটা জীবনে কোনো সময় ওয়ানের থেকে বড় হইব নি, হতো না। এটার মধ্যে শুধু একটাই জিনিস আছে, কি পসিবিলিটি আছে সাইন এক্স ওয়ানে হতে পারবো, এটার মানে এটাই। কারণ গ্রেটার তো জীবনও হতে পারতো না, শুধু ইকুয়াল টু হতে পারতো। সাইন এক্স ইকুয়াল টু ওয়ান মানে কত, এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি। এক্স যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 কত হইব, 0। ওই একটা সার্কেল বানায় সাইন থিটা কোণানে ওই এনে দেখবা 99 অ্যাঙ্গেলটা এনে 90, তো সাইন থিটা 1 cos থিটার বেস 0 হয়ে গেছে কেন, cos থিটা ইজ বেস বাই হাইপোটেনিয়াস, একই বাত। ঠিক আছে নি? এটি ভেরিফাইং আইডেন্টিটি ক্লাস 10 এ যে আইডেন্টিটি করছিলা ওইটির লগে এখন ট্রিগোনোমেট্রি ফর্মুলা হালকা ফুলকা কিছু লাগবে, যতদূর আমরা শিখছি আর কি, বেশি তো শিখছি না। এটাকে আমি এটা বাদ দিতেছি, বাদ করে নিই। ওইটি ক্লাস 10 এর যে প্রুফ করতে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড প্রুফ আছিল, একটা দুটো আমরা দেখুন, কারণ একটা দুটো আমাদের মধ্যে ট্রিগোনোমেট্রি ফর্মুলা ইউজ হয়েছে অলরেডি, তাহলে একটু তোমরা ইউজ করবে। যেমন एग्जांपल 12 আর 15 এই দুটো দেখি ওখানে 12 নাম্বার 15 নাম্বার এটা দেখো। বাকিটা কিন্তু বাড়িতে দেখতে হইব, ঠিক না? বাড়িতে দেখে কর্নেলিয়া করতেছি কিন্তু আমি, হ্যাঁ এটা তো আর লুকে আগে তো নিজেরাই করো, করতে হইব মানে দেখতে না, দেখলে খুব ভালো লাগে, দেখতে যে মজা। এটি আমরা যে ক্লাস দিতে শিখছিলাম cos মাইনাস থিটা ইজ cos থিটা, sin মাইনাস থিটা ইজ মাইনাস sin থিটা, tan মাইনাস থিটা ইজ মাইনাস tan থিটা। বাস এটি তুমি আরএইচএস দিয়ে স্টার্ট করো, দেখবে এলএইচএস যায় পড়বা। আর ক্লাস 10 এর যা ফর্মুলা শিখছো এমন একটা ভালো জিনিস। এমনি তো তোমরা এটা দেখছো 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা, গুড। এটার একটু মনে একটু আগে নিয়ে আমরা আরো আই থিংক দেখছো এগো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে sec মাইনাস tan ইনটু sec প্লাস tan, a স্কয়ার মাইনাস b স্কয়ার লাগাইছি, which is it means sec theta minus tan theta is equal to 1 by sec theta plus tan theta। এই জিনিসটা দেখছিলেন এই অবজারভেশন না, sec আর tan এর খুব সুন্দর দেওয়া, এটা নিচের থেকে যে সময় উপরে উঠছে, যে সময় এটা রোড রেসিপ্রোকাল করছে তখন প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে। এটা একটা রেসিপ্রোকাল সব সময়, sec theta plus tan theta কার রেসিপ্রোকাল, sec theta minus tan theta রেসিপ্রোকাল প্রুফ করা যায়, ঠিক না? সেমন ভাবে cot আর cosec, cosec minus cot কার রেসিপ্রোকাল, 1 by cosec plus cot, cosec plus cot রে উল্টাইলে cosec minus cot হয়ে যায়। ওই জিনিসটারে তারা ইউজ করছে। একটা দিয়ে দিয়েছে, আরেকটা কেমনে বানাইছে, কারণ আরেকটা আমি জানি এটার উল্টা হয়। sec plus tan যদি দিয়া দেয় sec minus tan কি হয়, জাস্ট এটা উল্টে যায়। বাস এরপরে এবার দুইটা প্লাস মাইনাস করে sec বার গেলে শেষ, করো করো করো। এই জিনিসটা মনে রাখবা, ক্লাস 10 এর এক্সট্রা ছিল, ঠিক না? করছিলেন মনে আছে নি এমন টাইপের? হ্যাঁ এটাই তো, একটা দিলে আমি এটাতে আরেকটা পাইলে আর কি, প্লাসটার উল্টালে মাইনাসটা পাইলাম, মাইনাসটার উল্টালে প্লাসটা পাইলাম, আর দুইটা আননোন দুইটা ইকুয়েশন পাইলে সলভ করলে তো বুঝতে শুনি। এলাকাটা মনে রাখবে, এটা ভালো অবজারভেশন ক্লাস 10 sec মাইনাস tan রে উল্টালে sec প্লাস tan, বা sec প্লাস tan রে উল্টালে sec মাইনাস tan। এরকম ভাবে cosec cotec এর মধ্যে, cosec এর cot এর মধ্যে cosec প্লাস cot রে উল্টালে cosec মাইনাস cot, cosec মাইনাস cot রে উল্টালে cosec প্লাস cot। বুঝছো তো? না প্লাস না তো, মাইনাস, sec মাইনাস tan ইকুয়াল মাইনাস 10 এর উল্টে যাবে।
তুমি আরএস অগ্রওয়াল বা যে কোনো বই খুললে দেখবে আমরা কত পর্যন্ত করছি, আমরা তো পর্যন্ত সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বিটি করছি না। তো এর আগের এক্সারসাইজটি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো আগে, ঠিক না? যতটুকু আমরা ফর্মুলা করবো ততটুকু পর্যন্ত প্র্যাকটিস করবো, এই বইয়ের সবটি কইরা। ঠিক আছে, sec theta বাড়লে sin theta বাড়বে। আর acute angle কই দিছি, acute angle means this is in first quadrant, so you are sure that it is in। এখন তোমার ভালো করে শিওর হতে লাগবে, এখন অ্যানসার দিতে প্লাস হইব না মাইনাস হইব, একটু ভেরি শিওর কোশ্চেনে খুঁজতে লাগবে, যদি না হয় তাহলে প্লাস মাইনাস দুটো অপশন ওপেন রাখতে হবে আমার কাছে। যেহেতু acute angle, that means it is always in first quadrant। এই কোশ্চেনটা পারবানি 16টা দেখে রাখতে হবে, এটা ক্লাস 10 জানি কোশ্চেন হইব। এখানে একটা সাইন স্কয়ার 85 থাকবে, 85টা 5 এর কমপ্লিমেন্টারি, 80টা 10 এর কমপ্লিমেন্টারি। এরকম ভাবে কমপ্লিমেন্টারি থিওরেম লাগায়া বুঝা শুনি এটা 90 এর আগে 85 থাকবে, 85 কার কমপ্লিমেন্টারি হইব? 85 5 এর কমপ্লিমেন্টারি হইব। তার মানে 85 রে তুমি cos, আমি একটা লিখে দেখাই দিই, এটার মধ্যে একটু স্টেপ জাম্প আছে, ডট 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 sin স্কয়ার 85 প্লাস sin স্কয়ার 90। আমি কি করতেছি, sin স্কয়ার 5 আর 85 রে এক লগে আনতেছি, আর sin স্কয়ার 85 রে আমি কিটা লিখতেছি, sin স্কয়ার 90 মাইনাস 5। এদিকে আবার sin স্কয়ার 10 এর লগে sin স্কয়ার, এর আগে 80 আছিল, sin স্কয়ার 80 টাই নামছে, 80 টা আবার কি লিখতে পারি, 90 মাইনাস 10। এরকম করে ডট 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 লাস্টে sin স্কয়ার 90। এটা কি হয়ে যাবে কেমন না, sin স্কয়ার 90 মাইনাস থিটা cos স্কয়ার থিটা, sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1। এরকম কয়টা হইব, 1 হইব, গুনতে থাকবা। ঠিক আছে নি? কতটা 1 হইব, 8টা 1 হইব, 8 দুগুণা 16টা আর কি। আর লাস্টে একটা হাফ বাকি, কোনটা জানি, হাফ প্লাস 1 ওই 45 দুটো হইব। তো এমনি দেখলে হয়, এমন তারাটি দেখন লাগে না। তুমি দেখো, তুমি এনে কত 5 এর লগে কোনটা আনছো, এনে 85 17টা 17, 1 এর লগে 17 গেছে, 2 এর লগে 16 আইবো, মানে 5 2 যা 10 আর 5 16 যা 80, 3 এর লগে 15, 4 এর লগে 14, এরকম করতে করতে লাস্টে কি আইবো, 5 এর লগে 7 এর লগে 11, টোটাল 18। তো 9 এর লগে 9, 18। তো 45 45 ও 45 তো একটাই আছে, 9 এর লগে 9 যে সময়টা হতো না, ঠিক নেই? এদূর পর্যন্ত 8 এর লগে 10, এতটুকু পর্যন্ত হবে 8টা। আর 45 তুমি একটাই পাবে, মাঝখানে একটা জায়গায় একটাই 45, কারোর লগে পেয়ার করতে পারতো না, খালি হয়ে থাকবে। ওই 45 এরটা হাফ, আর লাস্টে আবার 91। 45 এর কোনো পেয়ার নাই আর কি, 45 টা এক্সট্রা বেরিয়েছে, 10 এর লগে 80, এরকম করতে করতে আইছে, এরকম করতে করতে 40 এর লগে 50 আইছে, কিন্তু 45 তো আর নাই, একলাই আছে, তো 45 টার লাগে হাফ। বুঝাছো তো? এটি 10 ও আসলে জানি এরকম সিরিজ বানানো কমপ্লিমেন্টারি, বাট 10 এর একটু আপার সাইজের আর কি, ক্লাস 10 এর একটু টাফার সাইজের কোশ্চেন নিয়ে দিয়ে দিছি আর কি एग्जांपल এ, যেটি 10 এ তুমি শেষ করছিলে লাস্টের দিকে, এটি আমার 11 এর অফকোর্স স্টার্টিং এ বেসিক কোশ্চেনস এ দিয়ে দিয়েছে। এখন যেটা দেখুন আমরা ট্রিগোনোমেট্রিক গ্রাফ আঁকানো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ঠিক তো? সবগুলো গ্রাফ একদম ক্লিয়ার আইডিয়া থাকা, কারণ যে কোনো জায়গায় লিখে দেবো গ্রাফটি আঁকা। উইল স্টার্ট উইথ sin থিটা। আর তুমি ফিজিক্সে তো জানি টাইপ কাটেক্কা জানি অলরেডি অনেকখানি আগে গেছো, বাচ্চনি ফিজিক্সে অন্য না দরকার পড়ছে না, হারমোনিক অসিলেশন তো আইসে নইব না। ওকে, সবের আগে ধরো sin থিটা, মানে এই জায়গাটা ধরো আমি এটারে থিটা তো আর লিখি না, ফাংশনে আমি sin x লিখি আর কি। ফিজিক্সে অসিলেশন হারমোনিক অসিলেশন এটা আলাদা, আর এটা অসিলেশনস আলাদা, এটা অসিলেশন, ঠিক আছে? এটা sin x আর এটা হচ্ছে y, ঠিক তো? থিটা আমি আর লিখি না আর কি। x এর ভ্যালুটি কি তো এখানে সবসময় রাখবা 0, এটি সবটি পাই বাই 2 পাই, এটি সবটি কিসের ভ্যালু হইব?
মানে রেডিয়ান হইব, ঠিক তো? 2 পাই একটা ফুল সাইকেল লিখে আমি পুরা 2 পাই মানে কি, তা 4টা কোয়াড্রেন্ট ঘুরে আইলাম। sin 0 তে 0 ভ্যালু হয়, π/2 তে 1 হয়, আবার পাইতে 0 হয়, 3π/2 তে -1 হয়। যেটা গ্রাফটা আঁকলে এমন গ্রাফ হয়। এটা এরকম ভাবে করতে জানি। এটার ম্যাক্সিমাম লিমিট কত হইব 1, এদিকে লিমিট কত -1। এটা ডোমেইন কিটা এনি তুমি দেখতেছো, রেঞ্জ কিটা -1 তে 1, এটা তুমি অলরেডি দেখতেছো, ঠিক আছে নি? sin x এর মধ্যে তুমি চাইলে cos x একে দিতে পারো, নাইলে আমি আরেকটা আনতে পারি। এবার cos 0 দেখো 1 হয়, ঠিক আছে? cos 0 is 1, cos 90 is 0, cos 180 is -1, cos এটা is 0। এটা গ্রাফটা এমন। ঠিক আছে, এটার ম্যাক্সিমাম হচ্ছে 1, মিনিমাম হচ্ছে -1। ঠিক আছে, sin x cos x কমপ্লিট, কোনো ডাউট নাই তো? বুঝতেছো তো? ভ্যালুটি বয়া বয়া জাস্ট আঁকো, এমন কোনো চাপ নেই। এবার আয়া পড়বো আমার tan x। কিছু কইছো? এটি বাড়িতে একটু আটকালাই বাড়ি, দেখলে কিন্তু খুব সুন্দর, বাড়িতে একবার নিজের মতো করে, মানে ইয়েতে লাগবো না, শর্ট নোটে লাগবো না, বাট একবার আটকালাই বা ইউ ক্যান ইউ ড্র। এটা হচ্ছে tan x এর গ্রাফ। কি তো মনে, tan x এ তুমি ক্লাস 10 এ দেখো, tan 0 0, tan 45 এ 1, এরপরে বাত্তা ছিল, tan 90 তে কত গেছিল, ইনফিনিটি। সিমিলারলি -0, -45, -ইনফিনিটি দেবো। তো tan x এর গ্রাফে একটা নতুন লাইন আমি আঁকি, এটারে কয় এসিমটোটস, ঠিক আছে? যেমন ট্যানজেন্ট পাইছিলা ছোট ক্লাসে, ট্যানজেন্ট পাইছিলা না? ট্যানজেন্ট কি তা ছিল? একটা পার্টিকুলার পয়েন্টে টাচ করে যায়, ঠিক আছে? দ্যাট ইজ নন এজ ট্যানজেন্ট। যদিও ট্যানজেন্টের ডেফিনেশনটা আমরা আবার রিডিফাইন করব, আমরা 11 ওইটা ট্যানজেন্টটারে অন্যরকম ভাবে ডিফাইন করব। ক্লাস 10 এরটা বেশি ইজি ডেফিনেশন হয়ে যায়, অ্যাকচুয়াল ডেফিনেশন না, ঠিক তো? যাই হোক, আমরা একটা ফিল আছে, ট্যানজেন্ট মানে ইট ক্যান টাচ এট এ পয়েন্ট। আর এসিমটোটস, আরেকটা নাম হইছে এসিমটোটস, টিও এসিম টিওটিএক্স, এমন একটা এটা আছে জানি না আমি। এসিমটোটস, এসিমটোটস কি কয়? এসিমটোটস কইছে ইট উইল গাইড দ্য কার্ভ টুয়ার্ড এ রোড, টুয়ার্ড এ পাথ। এটা গাইড করবো তোমারে, बट इट विल नेवर बी एबल टू टच इट। ये साथ में चलेगा, तुमको लेके इंफिनिटी तक पहुंचेगा, सो इट विल टच एट इंफिनिटी। তোমার মনে করো টাচ হইব, বাট ইট উইল নেভার টাচ, ইট উইল গো অ্যালং উইথ ইউ, অ্যালং উইথ দ্য কার্ভ, বাট ইট উইল নেভার বি এবল টু টাচ ইট। ট্যানজেন্ট তো টাচ করে লেবো, আর এটা টাচ করতো না, ইট উইল গাইড দ্যাট কার্ভ, ঠিক আছে নি? যেমন অক্ষণ দেখবা, tan x এর যদি আমি গ্রাফটা আঁকি, এই হচ্ছে tan x এর গ্রাফ। তো 0 তে 0, 45 এ 1, এনে কোন একটা জায়গা আছে যেটা 45 এনে, 5/4 এটা 1 অ্যাটেন্ড করছে, ঠিক আছে নি? এরপর এটা tan 90 তে কই গেছে গা, ইনফিনিটি। না ওই এটারে টাচ করতে পারতেছে না কিন্তু কোনো সময়, এই লাইনটা এটারে গাইড করতেছে। এই যে ব্লু লাইনটা আছে, এটারে কই এসিমটোটস, এই ব্লু লাইনটা ইট উইল গাইড ইট, বাট এই হোয়াইট লাইনটা কোনো সময় এটারে টাচ করতে না, একদম লগে 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 যাবে, যাইতে 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 মনে হবে একদম টাচ করছে, আমরা কই টাচ করছে ম্যাথমেটিক্যালি, বাট টাচ এট ইনফিনিটি, ইউ উইল নেভার বি এবল টু সি ইট। ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ, বাট ইট উইল নেভার বি ফিজিক্যালি, ইট ইজ নট টাচ ইচ আদার। দুটা জিনিস আমার না দেখালে না হয়, এত পর্যন্ত গেছি গা, এরপরে বাকিটি তো শুধু রেপ্লিকা হইব। বাকি বাস এসে রেপ্লিকা है, বাকি সব কোয়াড্রেন্ট এটা 0 to π/2 ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ, π/2 to π সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্ট পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্ট আবার নেগেটিভ। তুমি দেখতেছো এটা, এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট আছিল, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ।
ফার্স্ট কোয়াড্রেন্ট দেখো পজিটিভ সব ভ্যালু হাইট পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সব হাইট নেগেটিভ। তো একটা আইকে এরপরে শুধু কাট 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 আর 10x এর ব্রেক হয়ে যায় ফাংশন এনে আইয়া দেখো কলম তুললে আবার কলম লাগছে, কারণ 90 তে ইনফিনিটি হয়ে গেছে। 90 টা আনডিফাইন্ড না, ডোমেইনে এই জায়গাটা নাই, এর লাগা ডোমেইনে এই পোরশনটা নাই, এটা কিন্তু গোল না, এই জায়গাতে কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ভ্যালু অফ 10x ইন দিস কার্ভ, এই পয়েন্টগুলোতে কোনো ভ্যালু নেই, এক্সিস্ট করে না, ডোমেইনতে এটা বাদ হয়ে গেছে। ডোমেইনের মধ্যে আমি r মাইনাস এটি ফেলে দিয়েছি, π/2 যতটি মাল্টিপল আছে। ঠিক আছে, এত পর্যন্ত বোঝা গেছে। এটার মধ্যে আরেকটু কারুকার্য করতে হয়, যেমন একটা জিনিস দেখো, একটা লাইন আছে y ইকুয়াল টু x, তুমি একটু পরে দেখবা দিস লাইন আছে ভেরি ইম্পর্টেন্ট যখন তুমি আসতো আঁকাইবা। y ইকুয়াল টু x, y ইকুয়াল টু x লাইনটা কেমন হয় এমন। এবার আমার দেখতে ইচ্ছা হইতেছে y ইকুয়াল টু x লাইনটা sin x টা কি এটা তলে দিয়ে গেছে না sin x টা এর উপরে দিয়ে গেছে, sin x টা এমন না sin x টা এমন। বুঝাছনি কোশ্চেনটা আমার কি তো এগো, মানে y ইকুয়াল টু x লাইনটা এটার উপরে দিয়ে গেছে না নিচে দিয়ে গেছে, এটা দেখতে আমার ইচ্ছা হয়। কেমনে এটা দেখুন, যদি গ্রাফটা অ্যাকচুয়াল হয় তাহলে এটা অ্যাকচুয়ালি উপরে দিয়ে গেছে এমনি, এটা হচ্ছে y ইকুয়াল টু x কেরে কেরেটা আমি কইতেছি না না কেরে, কারণ দেখো এই যে এটার মধ্যে 1 কোন সময় হাইট অ্যাটেন্ড করছে, ইনপুট কত দিছি আর কি আউটপুট 1 হয়েছে, এখানে কত ইনপুট দেওয়াতে আউটপুট 1 হয়েছে, এটার মধ্যে কত ইনপুট দিছো আউটপুট 1 হয়েছে 1, তার মানে এটা কোণানে কত হয়েছিল, ব্লু লাইনটা 1 এ 1, আর a 1 কোন সময় হয়েছে, sin x 1 কোন সময় হয়েছে, কত দেওয়াতে π/2, π/2 মানে কত দিছো তুমি 1.1 তার মানে কত দিতেছো তুমি 0.6 অ্যারাউন্ড কুছ এমন। হ্যাঁ পায়ের গুলো কিতা তুমি কিতা করতেছো 3.14, আমিও কিতা লিখতেছি তোমরাও কিতা কিছু কম না দেখি। পায়ের গুলো কত 1.57, 1.57 আমার মাথা যাইতেছিল ফ্লোতে, এটা কততে আইতেছে 1.57। আচ্ছা তার মানে এটা দেরিতে উঠতেছে, sin x 1.57 এ গিয়া 1 হাইট অ্যাটেন্ড করছে, আর y ইকুয়াল টু x এই লাইনটা 1 এ 1 হাইট অ্যাটেন্ড করতে, এই আগে অ্যাটেন্ড করে লেছে, তো এ তো উপরে থাকবো তাইলে, তাহলে কি y ইকুয়াল টু x লাইনটা উপরে sin x এর লক্ষ্য রাখবা। হ্যাঁ এবার কত 10x এ তাহলে এই গ্রাফটা কই আছে, y ইকুয়াল টু x লাইনটা উপরে দিয়ে যাবে না নিচে দিয়ে যাবে, মানে y ইকুয়াল টু x এমনে যাবে না এমনে যাবে, এটার মধ্যে উপরে না নিচে, y ইকুয়াল টু x লাইন এখানে নিচে, এই জায়গাটা মনে রাখবে, এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, ঠিক নেই। দেখো এখানে কোণানে অ্যাটেন্ড করছে 1 এ 1, কোন একটা জায়গায় হাইটটা 1 এ 1, আর a 1 কোন সময় অ্যাটেন্ড করছে 10x কোন সময় 1 অ্যাটেন্ড করছে π/4 এ, π/4 মানে 1 এর নিচে কিন্তু 0.75 অ্যারাউন্ড, তো 10x আরো আগে অ্যাটেন্ড করে লেছে, তাই 10x এর স্পিড আরো বেশি। বুঝাছনি, তাহলে এটা আমরা জেনারেলি এমনি আইকা দেখাই দিই, এটার একটা আলাদা করে আইকা, এটি প্রচুর পাইবে এই গ্রাফটি অন্তে দেখতেছো অন্তে, এটা যদি আমার y ইকুয়াল টু x লাইন হয়, sin x এটা তলে দেয়া যায় আর 10x এটার উপরে দেয়া যায়, এটা হচ্ছে 10x, এই জায়গাটা মনে রাখবা কিন্তু আমি বারবার কইতেছি, ঠিক নেই, এটা হইব sin x। ক্লিয়ার, বাড়িতে এটি আঁকবা দেখবা প্র্যাকটিস করবা, ঠিক নেই, আপনার দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, না লিখলে কিন্তু জায়গাটা বললা এই যে কইছি তুমি পরের দিনে মনে থাকতো না, এটা যদি বাড়ি গিয়ে আবার না দেখো, এতে পর্যন্ত আমার 10x হয়ে গেছে, ঠিক নেই। ইচ্ছা করলে আমি যেতাম করতাম পরের পেজটা, বাট যাইতেছি না, কারণ এই পেজটা আমার লাগবো আবার, আমি এটার মধ্যেই কটেক্স আঁকি। কটেক্সের কাহিনীটা অনেকটা 10x এর মতো হইব, এসিমটোটস লাগবে, কারণ হেও একটা জায়গা থেকে ইনফিনিটি হয়ে জায়গা, ঠিক নেই। কটেক্স 0 তে কি তা cot 0 ইনফিনিটি,
জিরোতে একটা এসিম্পটোটস আয় পড়ে এটা, হ্যাঁ এটার এসিম্পটোটসটি এনে কটেক্স ফার্স্ট কোয়াড্রেন্টে কি তা নেগেটিভ না পজিটিভ? ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে কটেক্সের গ্রাফটা কেমন হইব? পজিটিভ তে নামবে। ফাইভ বাই টু তে জিরো, এর আগে পজিটিভ, মাঝখানে একটা পয়েন্ট আছে যে এটা ওয়ান, ফাইভ বাই ফোর এটার হাইট ওয়ান, এনে ফাইভ বাই ফোর এনে করসপন্ডিং, ঠিক আছে নি? 45 এটা ওয়ান, বুঝতেছো তো? শুধু বুঝলে হইতো না, বাড়িতে নিজের মতো করে আঁকতে লাগবে, ঠিক না? अगेन ডোমেইনে দেখো এইসব জায়গাটি বাদ হয়ে যাবে, দিস আর ऑल नॉट इन यूर डोमेन, ठीक नहीं? আমরা অলরেডি n পাই জায়গাটি বাদ দিয়ে দিছি। रेंज इसका कुछ भी हो सकता है माइनस इनफिनिटी से इनफिनिटी, এটার মধ্যে y ইকুয়াল টু x আর আইতো না, y ইকুয়াল টু x শুধু এটার মধ্যে আয়। এবার এবার আমার কি লাগে? কোসেক x আর sec, এবার কোসেক আর sec কি দেব না? কোসেক কি আছিল? sin x রে উল্টাইলে জাস্ট sin x রে উল্টাই দেব। sin x রে কেমনে উল্টাবো? আর আমি কি কইছিলাম 0 টু 1 যতটি কিছু আছে এটা উল্টাইলে কি তো 1 এর উপরে যায়গা। এবার যেই মাত্র উল্টাইবা গ্রাফিক্যালি উল্টাইলে কি হয়ে যাবে? 0 টু 1 যেটা আছে এটা উল্টাইলে এমন হয়ে যায়। সবটি মাথার মধ্যে এরকম চূড়া বয় দিবেন। এটা হচ্ছে কোসেকেরও আবার এসিম্পটোটস আছে, কোন কোসেক 0 ইনফিনিট, কোসেক 1 পাইও ইনফিনিট, ঠিক নেই? এটি সব কোসেকের এসিম্পটোটস। এটা 13 হয়ে গেছে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ঠিক নেই? এটা হচ্ছে এই যে পিঙ্ক কালারটা, এটা হচ্ছে এই কার্ভটিকে ফলো করব, ঠিক নেই? এটাকে ফলো করব, বাট ইট উইল নেভার বি এবল টু টাচ ইট। এটাকে ফলো করব, এই যে দুই সাইডে দুটো এসিম্পটোটস আছে, ইট উইল ফলো দ্য এসিম্পটোটস আপ টু ইনফিনিট। বোঝা গেছে নি? বেশি ইজি কিছু হইতেছে না তো? তো এবার কিতা লাগে আমার? sec x, ওই দেখো ওই এটার মাথার মধ্যে বয় দিছে, ঠিক নেই? এই আমার আসলে cos x নেই, এই cos x এর মাথার মধ্যে আমি বয় দিব, তাহলে আমার আয় পড়বো sec x। কিন্তু আবার এসিম্পটোট করব কোনা না কোনা না এনে এনে, কারণ sec জেনে জেনে cos x cos 0 0 ওয়েন ওয়েন sec তো ইনফিনিট হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। ইনফিনিট আর আনডিফাইন্ড আবার আলাদা জিনিস, ঠিক নেই? ঠিক আছে, ইনফিনিট মিন্স এ হিউজ নাম্বার, ইজ এ ভেরি বিগ নাম্বার, ঠিক আছে? যেমন তাহলে এটার গ্রাফটা কেমন হয়ে যাবে? কেমন? তাহলে cos x আঁকলে cos x এর মাথার উপরে যদি এটা কোনটা আঁকছে, অত sec x, এটা cos x আঁকছিল, ঠিক না? sec টাই cos x এর মাথার উপরে যদি আমি টুম্বা লাগাই দিই এরকম ভাবে, দিস আর নোন এজ মাথার মধ্যে চূড়া বয় দিলে উল্টায়া, এটা এমনি উল্টানি আর এটারও উল্টানি, দ্য গ্রাফ ইজ ইজি। আর শুধু এই ডটেড লাইনটির নাম কি জানি কইছিলাম? ডটেড লাইনটির কি এসিম্পটোটস। Asymptotes means it is tangent at infinity. It is a tangent at infinity. It will never be able to touch. বুঝা গেছে মোটামুটি? বুঝলে আমরা কিছু অবজারভেশন করতে পারি। কি কি? ওই ফার্স্ট সেকেন্ড থার্ড এটি তুমি এমনও বুঝতেছো, যেমন sin x ফার্স্ট কোয়াড্রেন্টে ইনক্রিজ করে কত 0 টু 1, এরপরে সেকেন্ড কোয়াড্রেন্ট ইট ইজ ডিক্রিজিং ফ্রম 1 টু 0। আবার কদ্দুর পর্যন্ত, আচ্ছা যদি কয় sin x কদ্দুর পর্যন্ত ইনক্রিজিং, কদ্দুর পর্যন্ত ডিক্রিজিং দেওয়া আছে পাই বাই 2 তে আলিয়া 3 পাই বাই 2 পুরোটা ডিক্রিজিং এ কমতাছে 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 ফ্রম পাই বাই 2 টু 3 পাই বাই 2। আমি যদি কোয়াড্রেন্ট হিসাবে দেখি পাই বাই 2 এটা নেই, তো sin x কোনানে ডিক্রিজিং, এই এন্টায়ার জায়গাটাতে sin x ডিক্রিজিং দেখো, পাই বাই 2 তে লয়া 3 পাই বাই 2 পুরোটা ডিক্রিজিং, কমতাছে ভ্যালু কমতে 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 কমতে। আর কোন জায়গাতে ইনক্রিজিং? 3 পাই বাই 2 তে লয়া আপ টু এদুর পর্যন্ত, এই পুরো জায়গাটাতে sin x ইজ ইনক্রিজিং। sin x এনে বাড়তাছে, sin x এনে কমতাছে। সিমিলারলি cos x এ দেখতে পারো 0 টু পাই পুরোটা ডিক্রিজিং,
cos x এ কেমন হতেছে 0 টু পাই, এই জায়গাটা cos x ডিক্রিজিং আর এই জায়গাতে cos x ইনক্রিজিং। দেখো পাই এর কাল আপ টু 2 পাই পুরো জায়গাটা আস্তে আস্তে বেলো, কারণ এটা -1 আছিল, আস্তে আস্তে বাড়তে বাড়তে 0 হইছে, বাড়তে 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 আবার 1 হইছে এটার ভ্যালু। তো এই গল্পটি হ্যাঁ এখানে টেবিলের মধ্যে লিখছে। আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। টেবিল একটু পড়লে আর গ্রাফটার লগে তুমি মিলাই মিলাই করলে, গ্রাফটার সাথে যদি মিলাও ইউ ক্যান ফিল এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ লিখছে। গ্রাফটা মিলাইলে ইউ ক্যান ফিল যে কোনান থেকে কোনান এটা বাড়তেছে, কোনান থেকে এটা বাড়তেছে, কমতেছে। এমন কোনো চাপ নাই, ঠিক না? এই যে টেবিলটা মনে রাখা লাগবে এমন কোনো কথা নাই। গ্রাফটি ভালোগুলো মনে রাখলে ইউ ক্যান যে কোনো সময় আমি ইন্টারপ্রেট করতে পারবো। তোমার যদি বুঝতে লাগে যে কোন জায়গায় ইনক্রিজিং ডিক্রিজিং, আমি গ্রাফ দেখুন, গ্রাফ দেখে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম গ্রাফ ইউ ক্যান। গ্রাফ তাহলে একদম ক্লিয়ার থাকতে লাগবে, কোগার লগলে যাতে গ্রাফ একটা লেতে পারো সাইড দিয়ে রাফ স্কেচ। ওই কাহিনী এডি কইতাছে, ঠিক না? সেম গল্প এনে কইতাছে, এমন কোনো এক্সট্রা কিছু নাই। মিন্স ইনফিনিটির মিনিং কইতাছে। ইনফিনিটির মিনিং কি? ইফ আই গো টু 90 10 এর ক্ষেত্রে the number will be very big number. That is the meaning of infinity. It is going infinity means it's a huge number. That is the meaning of infinity. এনে কইছে using the graph determine the value of theta for which sin theta and tan theta increases together for 0 to pi. কইছে 0 to pi এর মধ্যে কোন জায়গাতে sin theta cos theta দুটোটা একলগে বাড়ে, sin theta tan theta। দেই তো sin theta tan theta মানে এই গ্রাফটা দিয়ে ফলো করার এই গ্রাফটা 0 to pi দেখো, 0 to pi এন তে দুধ দেখো, শুধু এন তে দুধ কোন জায়গাতে দুটোটা ইনক্রিজিং, দুটোটা ইনক্রিজিং কইছে sin theta tan theta। দাও 0 to pi by 2 sin তো ইনক্রিজিং, এরপর তো ডিক্রিজিং, তো এটা ভুললা যাও। 0 to pi by 2 tan ও ইনক্রিজিং, তাহলে আমি কমো 0 to pi by 2 এর মধ্যে দুটোটা ইনক্রিজিং, sin ও ইনক্রিজিং হতেছে, sin এমনে বাড়তেছে, tan এমনে বাড়তেছে, বাড়তেছে। tan এর স্পিড sin এর থেকে অনেক বেশি, tan যে বাড়তেছে এর স্পিড কিন্তু অনেক বেশি। তাহলে গ্রাফ से हम इजीली बोल सकते हैं कि 0 to pi by 2 মাঝখানে sin x tan x दोनोंটাই ম্যাক্সিমাম। দেখো তো এই টাইপের কোশ্চেনটা না, গ্রাফটি একবার আঁকবা না বাড়িতে গিয়ে আঁকবা? আঁকবারে না আঁকতা না অক্ষণ আঁকবা? কি করবা কো? আঁকবানি বাড়িতে না এখন আঁকবা? ঠিক আছে তাহলে এখন আঁকো। তো আমি কিনা দেখাই রাখতাম না, না দেখে আঁকবা? বন্ধ করে আঁকবা? ট্রাই করবা বন্ধ করে? দেখো দেখো তো আঁকো আঁকো আঁকো, তাহলে তাড়াতাড়ি আঁকো। sin x cos x tan x ফটাফট আঁকো, ছয়টা আঁকতে আঁকতে সময় যাবো। আর তোমরা যে স্পিডে আঁকবা আরামসে সময় যাবো। কারণ x লাইন দিবা 0 pi by 2 এটি ভ্যালুটি বয়বা, বয় এরপর টান্ডা দিবা। প্রথম sin x এর লেগে লাগবে না, ডাইরেক্ট cos x এর লেগে টান দিছে। তুমি একটা একটা করে আঁকো, একটা একটার মধ্যে এক কোণ আঁকবে। x অ্যাক্সিস টান দাও, 0 pi pi by 2 লেখো না, এতক্ষণ তো লিখতে হলে তার দুইটা টানও দিয়ে লেখতে হতো, টানে না দিলে কেমনে আঁকবো? কাগজ নাই? অঙ্ক কথা আনছো না নাকি? তা আরেকটা কথা পিছের থেকে লিখতে হবে, ভুলে গেছো? x অ্যাক্সিসে মার্ক করো 0 pi by 2 pi, এটি মার্ক করো। না দেখা 0 এরপরে pi by 2, তুমি একটা আন্দাজ করে pi by 2 সাইডে সাইডে এই ভ্যালুটি মনে দিয়ে দাও না, এই সমান সমান দূরে pi by 2 90 দূরে আর কি, pi by 2 pi 3 pi by 2 সমান সমান গ্যাপে তুমি মার্ক করো না। এই দাগ দাও না, দাগ টাগ পরে আগে এই মার্কিং দি করো। এই যে pi by 2 লিখছি, পাই এই যে মার্কিং গুলো করছি, এই মার্কিং দিয়ে আগে করো, বল দাগ দিয়া। হ্যাঁ পয়েন্ট আমরা কিতা লিখি 1 2 3 লিখি না, এনে লিখবা pi by 2, এফোর্ট হবে pi, এফোর্টটা 3 pi by 2, 90 বাড়তেছে, এরপরটা 2 pi। এরকম ভাবে ওই সাইডেও লেখো, আর লেখো না ওই সাইডে লেখো। হ্যাঁ -pi by 2 সমান সমান গ্যাপ রাখবে, তাহলে গ্রাফটা সুন্দর হইব দেখতে। pi -pi -3 pi by 2 -2 pi।
এবার মার্ক করো জিরোতে জিরো, 0,0 এই জায়গাটা মার্ক করো, 0,0 কোন জায়গাটা, ডট করো, এটা ডট করো। এরপরে π/2 তে হইব 0,1, এই সরি π/2 তে π/2, 1 হাইট একটা ধরো উপরে 1 হাইট কত ধরব, ছোটবেলা গ্রাফ আঁকছি না, π/2 তে হাইট 1 এই জায়গাটা মার্ক করো, পাইতে আবার 0, 3π/2 তে আবার -1, এটাতে আবার এমন π/2 তে -1, এটাতে 0। এবার এমনি একটা কাজ করতে হবে, ওইদিকে 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 যাও যাও, এটা হচ্ছে সাইন এক্স এর কার কার রাখছো, সাইন এক্স। হ্যাঁ এবার আবার লো, আরেকটা আবার আঁকো, এক্স ওয়াই এক্সিস আঁকো, আবার সেম করো, এবার করো কস এক্স। সে মনে করো সাইন এক্স, সাইন এক্স প্লাস সাইন ওয়াই প্লাস সাইন জেড ইজ ইকুয়াল টু 3 আছে। এবার তোমার এক্স ওয়াই জেড বার করতে গেলো বা কিছু বার করতে গেলো কেমন, এবার তুমি দেখো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, সাইন এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত, সাইন এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু 1, cos সাইন ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত 1, সবটির ম্যাক্সিমাম ভ্যালু 1, কেউ 1 এর উপরে যেতে পারতো না, তাহলে তো এটার একটাই উপায় আছে, সবাই 1 হতে লাগবে, নাহলে আর কি উপায় আছে, কারণ এ যদি 1 এর উপরে না যায় তাহলে সবাই 1 এর নিচে, 1 এর নিচে, 1 এর নিচে সবাই 1 এর নিচে থাকলে জীবনও যোগ করে 3 হতো না, যদি দুইটা 1 এর নিচে হয় আর একটা 1 এর উপরে, 1 এর উপরে কেউ যেতে পারতো না, তো এটাই তো মুশকিল, এভরিওয়ান শুড বি রেস্ট্রিক্টেড আপ টু 1, সবই তো সাইন, বুঝতেছেন আমার কথাটি, তাহলে কেউ 1 এর উপরে যেতে পারতেছে না, ইফ সবাই যদি 1 এর ছোট হয় তাহলে যোগ করে 3 জীবনও হইব না, তখনই হইব যদি সবাই ইন্ডিভিজুয়ালি 1 হয়, এটার মানে কি ইচ এন্ড এভরিওয়ান ইজ 1, এই কোশ্চেনটি এটারও এই ট্র্যাপ, সেম ট্র্যাপ, তার মানে ইচ এন্ড এভরিওয়ান x ইজ ইকুয়াল টু x ও 90, y ও 90, অল আর 90 বা 90 এর মাল্টিপল, ওই 90 হতে পারে বা 5π/2 হতে পারে বা 7π/2 এভরিথিং, ইয়ানো সেম, দেখো 2008 টা অ্যাড করছে সাইন, কইরা 2008 হইছে, তার মানে সবটি যদি 1 1 1 করে তাহলে 2008 পসিবল হইব, নাহলে জীবনও পসিবল না, তার মানে x1 x2 এটি সবটি 90 বা 90 এর মাল্টিপল আর কি, দ্যাট মিন্স sin x1 sin x2 এটি সবটি 1, তাহলে যোগ করে 1 1, এটি 1 মানে cos x1, এটি সবটি এটার মধ্যে এটি 1 হলে cos সব সময় 0 হয়ে যাবে, ঠিক আছে, এটি 1 মানে কোন লাইনে আছে, এটি 1 মানে এই লাইনটাতে আছে, কারণ sin 91, এরপর আবার ঘুরে আইলে আবার এনো 1, আর cos এই লাইনে এটার ভ্যালু কত, cos এর ভ্যালু এই লাইনে ভার্টিক্যাল লাইনে 0, তাহলে সবটি 0, এবার তোমার কি চাইছে cos সবটি যোগ করে কত হইছে, তো cos সবটি যোগ না, উপরে পাওয়ারও দিয়ে দিছে, আচ্ছা এটার উপরে পাওয়ারও আছে, sin স্কয়ার কিউব যা ইচ্ছা তা দাও পাওয়ার, এটি 1 এ হইব ম্যাক্সিমাম, ঠিক তো, এটার উপরে আবার পাওয়ারও দিয়ে দিছে, এটার উপরে 2008 ও না, ও এটার ভ্যালু দুইটা জিনিস চাইছে, একটা এটা একটা এটা দিছিল, প্রথম নরমাল লাইফের এটা চাইছে, এটাও সেম হইব 1 টু দি পাওয়ার 2001, 1 টু দি পাওয়ার যতই রাখো 1 হইব, তো এটার आंसर কত হইব 2008 হইব, এটার आंसर এটি সবটি 0, 0 এর উপরে যতই পাওয়ার তো 0 হইব, বুঝছো তো, দিস আর ইম্পর্টেন্ট প্রপার্টি আর কি, মানে এটার উপরে কোশ্চেনস অ্যাটাক করা হয় আর কি, ঠিক কেমনে ধরে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালুর উপরে ধরে, তো দিস আর গুড কোশ্চেনস, তোমার অ্যাপ্রোচটা আস্তে আস্তে বিল্ড আপ করবো, ঠিক তো, বাড়িতে গ্রাফটি সবটি আঁকবা, আমি আবারও কইতেছি যদি না হয় আরএ সকল করবা, যদি তোমার মনে হয় যে কম হইতেছে তাহলে আমি অন্য এই ফর্মুলাটি আইছি না, sin a প্লাস বি sin a মাইনাস বি, এটা তো আইছি না, তো এর আগ পর্যন্ত আরএ সকলে যেটি আছে ট্রাই করে লো, যদি মনে করো যে তোমার এনাফ প্র্যাকটিস হইছে না, হইতাছে না, বুঝতাছো না, ঠিক আছে।